আমাদের বাংলাদেশের মার্কেটে এই ফার্স্ট এই বোতল আমরা টুগোই আনছি। মেইনলি আমরা ফোকাস করতেছি কোল্ড প্রেস সিস্টেমে করা। আমাদের যতগুলো জুস আছে এগুলোর একটা তো এক্সেসিভ সুগার নাই, কোনো হার্মফুল কেমিক্যাল নাই। এটা হচ্ছে আমরা ছোটবেলা থেকেই আমি আমার বড় ভাই আমরা জুস খাই অনেক। আমরা একটা জিনিস খেয়াল করলাম, এটা আমাদের পড়াশোনা যখন শুরু করি তখন থেকে ভার্সিটি যখন শুরু করি, সেটা হচ্ছে বাংলাদেশে দুই ধরনের জুস আছে। একটা হচ্ছে আমাদের রেডি টু ড্রিঙ্ক, আমাদের যে বেভারেজ মার্কেটে যে জুসগুলো ফ্রুট জুসগুলো আছে ফ্রুট ড্রিঙ্ক, আরেকটা হচ্ছে আমাদের দোকানে যে জুসগুলো বানিয়ে দেয়। তো আমরা যেটা খেয়াল করলাম এই দুইটার মাঝখানে একটা গ্যাপ আছে, সেটা হচ্ছে আমাদের রেডি টু ড্রিঙ্ক জুস কিন্তু অ্যাকচুয়াল ফ্রুট দিয়ে বানানো, এগুলো কেমিক্যাল মিক্স থাকবে না বা আদার ক্ষতিকর কোনো জিনিস মিক্স থাকবে না। তো এই মার্কেট গ্যাপটা আমরা খেয়াল করলাম। আর আরেকটা জিনিস খেয়াল করলাম, আমাদের দোকানে যে জুসগুলো বানিয়ে দিচ্ছে সেগুলো সুগার দিয়ে একটু বেশি সুগার দেওয়া বা অ্যাকচুয়াল ফলের জুস যেটা হবে সেটা হয়তো পারপাসটা সার্ভ করতেছে না। তো সেখান থেকে আমাদের মাথায় চিন্তাটা আসে। তারপর আমরা একটু রিসার্চ করলাম। তো আমরা রিসার্চ করার পর দেখলাম আমাদের থাইল্যান্ড, তারপর হচ্ছে মালয়েশিয়া বা আমাদের এশিয়ার দেশগুলোতে এগুলো অনেক পপুলার। তো আমরা এটা আরও রিসার্চ করলাম যে থাইল্যান্ডে আপনার প্রায় 10,000 কোটি টাকা জুস মার্কেট আছে, যেটা 30% আমাদের এই আমরা যে আইডিয়াটা বের করলাম সেটা ক্যাপচার করে আছে। তো তারপর আমরা বাংলাদেশে দেখলাম, বাংলাদেশে জুস মার্কেট হচ্ছে অলমোস্ট 2-3 হাজার কোটি টাকা। তো আমরা এটা দেখলাম, আমরা যদি ফিউচারে বেশ ভালোভাবে আমরা অপারেশন চালাতে পারি বা আমরা আমাদের গোলে পৌঁছাতে পারি, তো আমরা অলমোস্ট 30-40% ক্যাপচার করতে পারবো এবং মার্কেট সাইজটাও আশা করতেছি আমরা অলমোস্ট 50% বাড়াতে পারবো। আমরা আসলে ছোটোবেলা থেকেই আমার উদ্যোক্তা হওয়ার একটা ইচ্ছা ছিল, আমার বড় ভাইয়ের প্লাস আমাদের আরেকজন যে কো-ফাউন্ডার আছে, আমাদের ছোটোবেলা থেকেই একটা উদ্যোক্তা হওয়ার বা ব্যবসা করার একটা ইচ্ছা ছিল। তবে এইটার কোনো কারেক্ট টাইম আমাদের মাথায় ছিল না। আমরা অপেক্ষায় ছিলাম আমাদের একটা ভালো আইডিয়া, যেটা ভালো পটেনশিয়াল আছে। তো আমরা এইটা দিয়ে আমরা চিন্তা করলাম আমাদের উদ্যোক্তা হওয়ার জার্নিটা আমরা এটা দিয়ে শুরু করতে পারি। আমাদের ফিনান্সিয়াল একটা ইচ্ছা থাকে, পাশাপাশি আমরা মার্কেটে নতুন কিছু দিতে পারবো, আমাদের রিসার্চ করার জায়গা থাকবে। তো এই সবগুলো মিলে চিন্তা করলাম কেন না এটা দিয়ে শুরু করতে পারি। এবং আলহামদুলিল্লাহ আমরা আপাতত 1 বছর প্লাস চালিয়ে যাচ্ছি। আমরা বেশ ভালো মানুষের থেকে সাড়া পাচ্ছি এবং আমাদের দেখা দেখি আরো অনেকে এরকম আইডিয়া নিয়ে মার্কেটে আসতেছে। আমরা আসলে কি নিয়ে কাজ করতে যাচ্ছি এই জিনিসটা বুঝে প্রপার সার্ভ করবে, যেন আমরা সবাই মিলে বাংলাদেশে একটা নিউ মার্কেট বানাইতে পারি এবং এই মার্কেটটা আশা করতেছি নেক্সট 10 বছরে একটা বাংলাদেশের ইকোনমিতে একটা বড় ইম্প্যাক্ট করবে। 3 বন্ধু না, আসলে আমি, আমার বড় ভাই এবং আমাদের এক ছোট ভাই আছে, আমরা 3 জন মিলে শুরু করছি। এটার কারণটা হচ্ছে আমাদের 3 জনের 3 দিকে একটা দক্ষতার বিষয় ছিল শুরুতে। সাময়িকভাবে অনেক বেশি বড় কিছু করে ফেলতে হবে এটা আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে লং টার্মে অ্যাকচুয়ালি অনেক বড় জায়গায় যাওয়া। তো আমাদের ফিউচার টার্গেট হচ্ছে আমরা 2 থেকে 4 বছরের মধ্যে বাংলাদেশের কনজিউমার মার্কেটে ঢুকতে চাই। ইনভেস্টমেন্ট নিয়ে একটা সমস্যা ফেস করছি, আমাদের হচ্ছে সেল করা নিয়ে, আমাদের স্টাফস নিয়ে আমরা অনেক সমস্যা ফেস করছি, কিন্তু আসলে সাহসটা আমাদের অনেক সাহায্য করছে এই জার্নিটাতে আগে যাওয়ার জন্য। এখানে বাংলাদেশে বিজনেস করে কোনো লাভই নেই। আলটিমেটলি দেশের বাইরে চলে যাও, নিজের জীবন ক্যারিয়ার ওখানে ফোকাস করো, ভার্সিটির পাশাপাশি দরকার হলে পাশাপাশি অন্য কিছু নিয়েও বিল্ড আপ করার জন্য। কিন্তু আলটিমেটলি আমার কাছে জব সেক্টরটা ডিফারেন্ট লাগে, যে আমি কেন জব করবো, মানে আমার কাছে লাগে যে আমরা কেন নতুন কিছু ক্রিয়েট না করি। এই বোতল আমরা আনার পর এখন দেখতে পারবেন যে এই সেম বোতলে অনেকেই এই ব্যবসায় আগ্রহ প্রকাশ করছে বা করতেছে। কেউ যদি আমার থেকে বেটার করে অবশ্যই তার জন্য গুড, আমি তার জন্য অবশ্যই বেস্ট টু শেষ সবসময়। ফ্যামিলি সাপোর্ট কম বেশি আপস অ্যান্ড ডাউন ছিল, যদিও আমি আসলে আলটিমেটলি কাউকে তেমন কিছু জানাই না আমার বিজনেসের ক্ষেত্রে। নর্মাল যে সিঙ্গেল ফ্রুটস থেকে জুসের যে সিস্টেম, এটা থেকে বের হয়ে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করবো। যেমন আমি যদি আমাদের কিছু আইটেমের নাম বলে আপনাদেরকে এক্সাম্পল দিই, যেমন আমাদের লেমন মিন্ট গুয়াভা, এখানে আমরা একটু গুয়াভাটা অ্যাড করে একটু ডিফারেন্ট একটা টেস্ট দেওয়ার ট্রাই করছি। দেন আমি আছে ফ্রুট ফিজ যে জুসটা, সেটাতে ওয়াটারমেলন, পাইনঅ্যাপেল অ্যান্ড মিন্ট মিক্স করা, এটা একটা ডিফারেন্ট একটা ভাইব দিচ্ছে, জাস্ট ফ্রুটস। এইভাবে আর কি প্রত্যেকটা জুসকে আমরা আলাদা আলাদাভাবে ইউনিক কিছু জিনিস দিচ্ছি, যেটা এটাকে আরেকটু ডিফারেন্ট করে তুলতে।